হ্যালো ফ্রেন্ডস, এস এক্সেল চ্যানেল থেকে শরীফ একটি লম্বা বিরতির পর আপনাদের মাঝে ফিরে এসেছি এক্সেলের কিছু ম্যাজিক ট্রিক্স দেখানোর জন্য। এই লম্বা বিরতির বড় একটি কারণ যে আপনাদের সবার দোয়ায় আমি দ্বিতীয় পণ্যের বলা হয়েছি, এই জন্যই একটি বিরতি। সো এই বিরতির পরে আশা করছি আবারও কন্টিনিউ আপনাদের সামনে এক্সেল, পাওয়ার কিউরি, পাওয়ার বিআই, গুগল শিট এবং গুগল ডেটা স্টুডিওর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে রেগুলারলি আসবো। সো লেটস গো টু দ্য প্র্যাকটিস শিট। ফার্স্ট ট্রিক্স, আমাদের কাছে দুটি স্টোরের ইনভেন্টরি ডেটা আছে, এসএসসি স্টোর অ্যান্ড এসকে স্টোর ইনভেন্টরি ডেটা। সো এই দুটি ডেটা আমরা কিভাবে একটি টেবিলের মধ্যে নিতে পারি, সো এটি দেখব। সো এটার জন্য আমরা ইউজ করব ভি স্ট্যাক, এবং আমরা জানি যে আমরা এক্সেলের কোনো ফর্মুলা ইউজ করার আগে ইকুয়াল ইউজ করি, অ্যান্ড দেন ভি স্ট্যাক ফর্মুলা, দেন অ্যারে 1 অ্যান্ড অ্যারে 2। সো ফার্স্ট অ্যারে সিলেক্ট করলাম, কমা, অ্যান্ড সেকেন্ড অ্যারে, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এখানে 7টি এবং এখানে 7টি, টোটাল 14টি ডেটা এখানে আমরা একসাথে একটি টেবিলে পেয়ে গেছি। সো সিমিলারলি আমরা ভার্টিক্যাল স্ট্যাক, সো হরিজন্টাল স্ট্যাক আমরা একইভাবে বের করতে পারি, ইকুয়াল এইচ স্ট্যাক, একইভাবে অ্যারে 1 অ্যান্ড অ্যারে 2, ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ। সো এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভার্টিক্যাল স্ট্যাকের মতো হরিজন্টাল স্ট্যাকের মাধ্যমে আমরা পাশাপাশি এই দুটি ইনভেন্টরি ডেটা একসাথে একটি টেবিলের মধ্যে নিয়ে আসতে পারছি। দ্য নেক্সট, টেক্সট স্প্লিট। কীভাবে আমরা খুব সহজে কোনো টেক্সটকে স্প্লিট করতে পারি, একইভাবে আমরা ইকুয়াল টেক্সট স্প্লিট কমান্ডটি ইউজ করব। দেন আমরা টেক্সট, এখানে টেক্সট আছে, টেক্সট সিলেক্ট করব, নেম, দেন কলাম ডেলিমিটার, সো অ্যাপোস্ট্রোফি স্পেস অ্যাপোস্ট্রোফি এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই এই দুটি নাম পাশাপাশি চলে আসছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম হিসেবে। একইভাবে আমরা রোতে নিয়ে আসতে পারি এই নামগুলো। সো আমরা টেক্সট স্প্লিট কমান্ডটি ইউজ করব, দেন টেক্সট সিলেক্ট করব। সো আমরা এর আগের বার কলাম ডেলিমিটার ইউজ করেছিলাম, সো কলাম ডেলিমিটার আমরা না এবার ইউজ করবো না, আমরা এবার রো ডেলিমিটার ইউজ করব। সো কলাম ডেলিমিটার ইগনোর করে এগেন কমা দিয়ে রো ডেলিমিটার অ্যাপোস্ট্রোফি স্পেস অ্যাপোস্ট্রোফি, দেন ব্র্যাকেট ক্লোজ। সো আমরা দেখতে পাচ্ছি এটা রোতে, দুটি রোতে আপ অ্যান্ড ডাউনে এই নামটি ডিভাইড হয়ে গেছে। থার্ড ম্যাজিক, টেক্সট বিফোর ডেলিমিটার অ্যান্ড টেক্সট আফটার ডেলিমিটার। সো আমরা এখানে আইডি নাম্বারটি নিব, ইকুয়াল টেক্সট বিফোর, ওকে, আমরা টেক্সট বিফোর সিলেক্ট করব যেহেতু আইডি নাম্বারটি প্রথমে আছে। সো ডেটা সিলেক্ট করব, দেন ডেলিমিটার, আমরা ডেলিমিটার ইউজ করব, অ্যাপোস্ট্রোফি অ্যান্ড এগেন অ্যাপোস্ট্রোফি। সো ফার্স্ট অ্যাপোস্ট্রোফি এখানে আমরা কমা দিলাম, এখানে কমা দিয়ে ফার্স্ট অ্যাপোস্ট্রোফি, এরপরে ইউ ছিল, দেন সেকেন্ড অ্যাপোস্ট্রোফি প্রাইস ছিল। সো আমরা এই দুটিকে বাদ দিয়ে আমরা শুধু আইডি নাম্বারটা এখানে নিলাম। সিমিলারলি আমরা টেক্সট আফটার ইউজ করে, সো ডেটা কমা ফার্স্ট ডেলিমিটার অ্যাপোস্ট্রোফি দেন আন্ডারস্কোর, যেহেতু ইউ এর পর একটি আন্ডারস্কোর আছে, অ্যান্ড সেকেন্ড ডেলিমিটার অ্যাপোস্ট্রোফি নিব, দেন ব্র্যাকেট ক্লোজ করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আইডি নাম্বার এবং খুব সহজে আমরা লাস্টের প্রাইসটা নিতে পারলাম, এবং এটিকে আমরা পুরো ডেটাটা টান দিয়ে নিলে টোটাল রেজাল্টটা আমরা একসাথে পেয়ে যাব। The fourth magic, 2 column and 2 row.
সো এখানে আমাদের দুইটি কলামে দুই ধরনের নেম আছে, আমরা কিভাবে এটিকে মার্জ করব। সেই ক্ষেত্রে আমরা টু কল ইউজ করব, টু কলাম, দেন অ্যারে টোটালটা সিলেক্ট করব, কমা, জাস্ট টোটালটা সিলেক্ট করে টু কলাম এন্টার দিলেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট রো নেম জর্ডান বোন অ্যান্ড সেকেন্ড রো নেম জেলিন ন্যাপ। সো সিরিয়ালে চলে আসছে। সিমিলারলি পরের রোয়ের নাম এবং তারপরে পাশের কলামের পরের রোয়ের নামটা, এভাবে টোটাল নেম আমরা একসাথে একটি কলামে দেখতে পাচ্ছি। সিমিলারলি আমরা যদি টু রো ইউজ করি, সো একইভাবে আমরা টু রো ইউজ করব এবং অ্যারেটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ। সো প্রতিটা নাম আমরা দেখছি যে পাশাপাশি রোতে চলে আসছে। সো এভাবে টু কলাম অ্যান্ড টু রো, দ্যাট মিন টু কল অ্যান্ড টু রো এর মাধ্যমে খুব সহজে আমরা টোটাল ডেটাকে একটি কলাম বা একটি রোতে নিয়ে আসতে পারি। লাস্ট ম্যাজিক, এখানে আমাদের র ডেটা আছে, একটি সেলস ডেটা আছে জানুয়ারি টু জুলাই, এবং এখানে আমাদের জানুয়ারি টু ডিসেম্বর 12 মান্থস আছে। সো আমরা এখানে ইউ সেলস অ্যান্ড ইউএস সেলস ডেটা এখানে নিয়ে আসবো। সো কীভাবে আনবো? এক্সপান্ডের মাধ্যমে, ইকুয়াল এক্সপান্ড ফর্মুলা ইউজ করব। দেন বলছে অ্যারে, আমি অ্যারে সিলেক্ট করব ইউ অ্যান্ড ইউএস সেলস, কমা, দেন রো। সো আমার এখানে টোটাল আছে 12 রো আছে, 12 মাস যেহেতু, কমা, কলাম, যেহেতু আমাদের এখানে কলামে কোনো ডেটা নেই, শুধু রোতে আছে 12 মাস, সো আমরা 12 মাস ইউজ করব। অ্যান্ড কলামটাকে আমরা ইগনোর করব। দেন প্যাড উইথের মানে হলো এখানে যদি কোনো ডেটা না পাই সেক্ষেত্রে সে কি ইউজ করবে। আমরা কোনো টেক্সট ইউজ করতে পারি, আমরা এনে দিতে পারি, অথবা ডিরেক্ট নাম্বার ফরম্যাটে আমরা 0 দিতে পারি। ব্র্যাকেট ক্লোজ করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি খুব সহজেই জানুয়ারি টু ডিসেম্বর সেলস ডেটা চলে আসছে পাশাপাশি, এবং যেহেতু আমাদের টেবিলে জুলাই পর্যন্ত ডেটা আছে এবং অগাস্ট থেকে ডেটা নেই, সো আমি যেহেতু বলে দিচ্ছি যে এখানে 0 হবে, দ্যাটস ওয়াই এখানে বাকিগুলো 0 চলে আসছে। সো আমি যদি এখানে 0 না দিয়ে আমি অন্য কিছু ইউজ করতাম, দ্যাট মিন আমি যদি এনএ ইউজ করতাম, তাহলে ইনস্টেড অফ 0 এখানে এনএ শো করতো। সো এইভাবে খুব সহজে আমরা একটি টেবিল থেকে আরেকটি টেবিলে খুব সহজেই কপি পেস্ট ছাড়া ফর্মুলার মাধ্যমে, এক্সপ্যান্ড ফর্মুলার মাধ্যমে ডেটাগুলোকে পিক করতে পারি। So friend, that's all for today. Thank you for watching, and obviously please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.